অনেকেই বলেন যে ফ্রিল্যান্সিং করলে রাত জাগতে হয়, অনেকেই ধারণা থাকে ফ্রিল্যান্সিং করলে কি রাত জেগে কাজ করতে হয়। ভিজুয়ালাইজেশন এমন একটা বিষয় যে আপনার চিন্তাটাকে কি আপনার চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে তোলা। 394টা অর্ডার আছে, এই অর্ডারটা তাকে সামনের 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এবারে আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের কাছে ফ্রিল্যান্সিং বিষয়টা তো কেন পছন্দনীয়, কিংবা তাদের প্রায়োরিটি লিস্টে কেন ফ্রিল্যান্সিং সবার আগে থাকে। আজকে টোটাল গ্রাফিক ডিজাইনের A to Z জানবো, প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনিং করে কেন ফ্রিল্যান্সিং করতে মানুষ বেশি পছন্দ করে এবং ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইনগুলো কি। আমরা শুরুতেই দেখে নিই আমার আলোচনার বিষয় কি, গ্রাফিক ডিজাইনারদের কাছে ফ্রিল্যান্সিং কেন এত জনপ্রিয়। আচ্ছা, তার আগে আমার জানা প্রয়োজন গ্রাফিক ডিজাইন কি, ফ্রিল্যান্সিং কি, আমরা কেন গ্রাফিক ডিজাইন শিখবো, কিংবা ফ্রিল্যান্সিং কি নিজেই কোনো স্কিল নাকি কোনো স্কিল ডেভেলপ করার পরে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, কোন কোন বিষয় নিয়ে আপনি কাজ করলে আপনার ইনকাম সবসময় স্টেবল থাকবে, কখনো আপস অ্যান্ড ডাউন করবে না, কখনো ডাউন হবে না, ইনশাল্লাহ আস্তে আস্তে কি ডেভেলপ করবে, সামনের দিকে যাবে। টোটাল বিষয়টা আজকে আলোচনা করার ট্রাই করব। শুরুতেই যে বিষয়টা আছে যে ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি। সবার ভিতরে একটা ধারণা যে ফ্রিল্যান্সিং মানে কি লাখ লাখ টাকা ইনকাম করা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বিষয়টা একই রকম, বাট ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কিছু বিষয় কি আপনাকে অবশ্যই রপ্ত করতে হবে কিংবা অবশ্যই জানতে হবে। আর ফ্রিল্যান্সিং বলতে আমরা সবাই একটা ওয়ার্ড বলি মুক্ত পেশা। হ্যাঁ, শাব্দিক অর্থে এটা ঠিক আছে, বাট ফ্রিল্যান্সিংয়ে আরও বড় অর্থ আছে। সহজ কথায় যদি বলি, আমি আমার কাজ করব, আমি আরেকজনের কাজ আমি আমার পছন্দ অনুযায়ী সময়ে করব এবং নিজের পছন্দ অনুযায়ী সময় কি সেটা ডেলিভারি করব। বিষয়টা কীরকম? হ্যাঁ, অনেকটা এরকম, কিন্তু ডেলিভারি বিষয়টা কি আমি যে কাজটা করতেছি সেটা আবার ইন টাইমে ডেলিভারি করতে হবে। ধরেন আপনি দিনে কাজ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন হচ্ছে রাতে কাজ করবেন, তাও পসিবল, কিংবা আপনি রাতে কাজ করতে চাচ্ছেন না, দিনে কাজ করবেন, তাও পসিবল। অনেকেই বলেন যে ফ্রিল্যান্সিং করলে রাত জাগতে হয়, অনেকেই ধারণা থাকে ফ্রিল্যান্সিং করলে কি রাত জেগে কাজ করতে হয়। বিষয়টা কি একদমই সত্য না। আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় কি কাজ করতে পারবেন। সো আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি তাহলে, নিজের পছন্দের সময়ে এক বা একাধিক দেশ, এক বা একাধিক ব্যক্তি বা এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কাজ করাই হচ্ছে কি ফ্রিল্যান্সিং। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ঠিক আছে, সবাই একটা কথা বলি ফ্রিল্যান্সিং করব, লাখ লাখ টাকা ইনকাম করব। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু এই লাখ লাখ টাকা ইনকাম করার জন্য কিছু আপনাকে স্টেপ পার করতে হবে, মার্কেট প্লেসের গাইডলাইন জানতে হবে, কিছু কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হবে। আসলে আমাদের জানা দরকার কোন কোন বিষয় ডেভেলপ করলে আপনি খুব সহজে কি ফ্রিল্যান্সিং কেরিয়ারটা ডেভেলপ করতে পারবেন। আমি একটু আপনাদের বলি যে ফ্রিল্যান্সিং ডেভেলপ করার জন্য কিছু বিষয় অনেক ইম্পর্টেন্ট, লাইক হচ্ছে যে কমিউনিকেশন, মার্কেট প্লেস সম্পর্কে সুস্পষ্ট ধারণা, নেটওয়ার্কিং, স্কিল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ফ্রিল্যান্সিং যে কোনো পেশার লোকই করতে পারবে, কিন্তু আজকে আমাদের মেইন আলোচনার বিষয় কি গ্রাফিক ডিজাইনারদের কাছে ফ্রিল্যান্সিং কেন বেশি জনপ্রিয়। দেখবেন ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনাররা কি সর্বপ্রথম চেষ্টা করে কি ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় কিনা। ঠিক আছে, তাদের সর্বপ্রথম পছন্দ হচ্ছে এটা। কেন এটা পছন্দ করে তারা, কিংবা অনেকেই আছে যে পছন্দ করলো কি তারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারে না। এই মার্কেট প্লেসের দিকে কেউ যেহেতু টিকে থাকতে পারে না, তারা কি করে তখন অন্যথায় অন্য পেশায় চলে যায়। আজকে দেখাবো যে কিভাবে সে মার্কেট প্লেসে টিকে থাকতে পারবে এবং কিভাবে সে কনস্ট্যান্টলি একটা লোকাল জব কিংবা রিমোট জবের জন্য রিমোট জবের মতো প্রতি মাসে একটা কি সার্টেন অ্যামাউন্ট ইনকাম করতে পারবে। কারণ কি সেই ক্ষেত্রে আপনার কিছু বিষয় সিলেকশন খুব জরুরি, যেমন হচ্ছে যে আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন, এটা খুবই বেশি জরুরি। আপনি কোন বিষয়ে আপনার স্কিলটা আপনার ভালো। আমরা কি কাজ যখন ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন শিখি তখন কি অনেক রকম জিনিস শিখি, লাইক লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরপর হচ্ছে কি শিখি আমরা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, ইমেজ ম্যানিপুলেশন, কিংবা হচ্ছে পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। এখন কথা হচ্ছে যে এত এত কাজ, এত এত বিষয় একটা মানুষের পক্ষে তো সম্ভব না স্পেসিফিক সবগুলো বিষয়ে কি স্কিল ডেভেলপ করা। ঠিক আছে, এখন আমাদের উচিত কি কিছু স্পেসিফিক নিশ নিয়ে আগানো, যে নিশ নিয়ে কি খুব সহজেই কি ইনকাম করা সম্ভব। ঠিক আছে, এই যে কথাটা লেখা ফ্রিল্যান্সিং করে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব কিনা, সেই লাখ লাখ টাকা কিভাবে ইনকাম করা যায় সেইটাই আজকে কি একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। একটা মার্কেট প্লেসের স্ক্রিনশট দেওয়া আছে, মার্কেট প্লেসে স্ক্রিনশট দেওয়া আছে। এখানে কি কিছু বিষয় কি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের বোঝা আগে। ঠিক আছে, আমরা যার এক্সাম্পল দেখাচ্ছি সে কি একটা মার্কেট প্লেসে কাজ করে এবং সে একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করে। নিশটার নাম হচ্ছে কি লোগো ডিজাইন। আচ্ছা,
সে কিভাবে কাজটা করে একটু দেখেন। তার একটু ট্যাগলাইনটা আমরা পড়ি, আই উইল ডু ক্রিয়েটিভ মিনিমালিস্ট বিজনেস লোগো। ঠিক আছে, প্রথমে কি আপনাকে সেট করতে হবে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন এবং ক্লায়েন্ট কি নামে আপনাকে কি দিয়ে সার্চ করলে আপনাকে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে সে কিছু কিওয়ার্ড ইউজ করেছে, যে ওয়ার্ডগুলো কি ক্লায়েন্টরা অ্যাজ ইউজুয়াল সার্চ করে, যে ওয়ার্ডগুলো লিখে। আমি একটু ব্রেকডাউন করি। এখানে একটা ওয়ার্ড লেখা আছে ক্রিয়েটিভ। কি লেখা আছে? ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ ওয়ার্ডটা কিন্তু ওই গ্রাফিক ডিজাইনের সাথে অনেক বেশি জরুরি। একজন ডিজাইনার যত বেশি ক্রিয়েটিভ, ঠিক আছে, তার তো কাজ কি তত বেশি আউটস্ট্যান্ডিং। এখন কথা হচ্ছে, কেউ হয়তো কুকুরের লোগো ডিজাইন করবে, ডগ লোগো, কেউ হয়তো বিড়ালের লোগো ডিজাইন করবে, ক্যাট লোগো। একটু সহজ করে বলি যে পৃথিবীর সব বিড়ালের চেহারায় কি অলমোস্ট একই রকম? জাত ভেদে, জাত ভেদে কি ব্রিড ভেদে কি চেহারা পরিবর্তন হয়, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু সবগুলো কুকুর বিড়াল কিন্তু দেখতে একই রকম। এখন কথা হচ্ছে কি, সবাই কি তাহলে একই রকম ডিজাইন করবে, কিংবা সবাইকে একই রকম ডিজাইন করে ক্লায়েন্টকে সাবমিট করবে? কিংবা আগেও তো মানুষ লাখ লাখ কুকুর বিড়ালের লোগো ডিজাইন করছে। এখন আমি বিষয়টাকে কিভাবে আরো বেশি ইউনিক করব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট কেস। এই ক্ষেত্রে সে কিওয়ার্ড ইউজ করেছে, সেটা হচ্ছে কি ক্রিয়েটিভ। কি বলে ওয়ার্ড ইউজ করেছে? ক্রিয়েটিভ। আচ্ছা, ক্রিয়েটিভ উচ্চারণটা করার কারণ হচ্ছে সে যেটাই বানাবে সবার থেকে কি একটু ডিফারেন্ট হবে এবং ইউনিক হবে। যখন ক্লায়েন্ট এসে তাকে সার্চ করবে, সে যেন খুব সহজেই তার এই ওয়ার্ডের দ্বারা বোঝাই দেয় সে কি সবার থেকে ডিফারেন্ট এবং ক্রিয়েটিভ। ওকে, আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে মিনিমালিস্ট। কি আছে? মিনিমালিস্ট। আচ্ছা, আমাদের কিছু বিষয় হচ্ছে লোগো ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে কি পপুলার নিচটা হচ্ছে কি মিনিমালিস্ট লোগো। এখন লোগোর অনেকগুলো প্যাটার্ন আছে, মাস্কট লোগো বলতে পারেন, 3D লোগো বলতে পারেন, ঠিক আছে, ওয়াটারমার্ক লোগো বলতে পারেন, ঠিক আছে, ডিফারেন্ট প্যাটার্নের কি লোগো রয়েছে। এখন সে কি কোন নিশ্চের লোগো তৈরি করতেছে স্পেসিফিক করে দিয়েছে, সেটা হচ্ছে কি মিনিমালিস্ট। আচ্ছা, এরপরে যেটা আছে কি বিজনেস লোগো। আচ্ছা, আর একটা ওয়ার্ড ইউজ করে, সেটা কি বিজনেস। তার মানে কি আপনি যে কোনো প্রকার বিজনেসে তার এই লোগোটা কি ইউজ করতে পারবেন। সোফার এটা কি মানে সে যেটা বুঝাইতে চাইছে তার একদম বিষয়টা ক্লিয়ার করছে, যে একজন ক্লায়েন্ট যেন এসে তার এই লাইনটা পড়ার সাথে সাথে বুঝতে পারে যে সে কি করতে পারে এবং সে কি করতে চাচ্ছে, কিংবা তার ইন্টেনশন কি। এই বিষয়গুলো কি আমরা যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, তখন কি এই বিষয়গুলো কি সিগনিফিকেন্ট, এবং আমরা যা চাচ্ছি, যা করতে যাচ্ছি, তা যেন তার ওই মেসেজটা যেন আমার ক্লায়েন্টের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। ওকে, সেই ক্ষেত্রে আমি বলবো না যে আপনি আপনার ক্ষেত্রে এই ধরনের ট্যাগলাইন কিংবা এই ধরনের কি ওয়ার্ড ইউজ করেন, তাহলে কপি হয়ে যাবে। আপনি আপনার মতো করে সার্চ করবেন। আপনি কিভাবে সার্চ করবেন? গুগলে গিয়ে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, গুগল জিমিনির হেল্প নিতে পারেন। এখন অনেক ধরনের এআই আছে, যে এআই গুলো কি খুব সহজেই আপনার ট্যাগলাইন কিংবা আপনার হচ্ছে কি যে ওয়ার্ডগুলো দিয়ে আপনার ক্লায়েন্ট খুঁজে পাবে, খুব সহজেই কি তারা এগুলো জেনারেট করে দিতে পারে। ঠিক আছে, সোফার এই বিষয়গুলো নিয়ে এত টেনশনের কিছু নেই। এবং ইভেন হচ্ছে আমরা যখন ক্লাসে শিখাই, তখন আমরা স্পেসিফিক নিজ ধরে কে কোন বিষয়ে পারদর্শী এই স্পেসিফিক নিজ ধরে শেখায়, সে যেন যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কাজ করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু দেখাই, কারণ কি যে একটু আগে বললাম না লাখ লাখ টাকা ইনকাম করার একটা বিষয়, আমি একটু আগে বলছি লাখ লাখ টাকা ইনকাম করার বিষয়, সেটি একটু প্রুফ দেখা যাচ্ছি। যেমন হচ্ছে এই লোগো ডিজাইন নিয়ে কাজ করে, এর হচ্ছে রানিং অর্ডার এখন আছে 394টা রানিং অর্ডার। রানিং অর্ডার বলতে আসলে আমরা কি বুঝি, এটা একটু ক্লিয়ার করা দরকার। একজন ফ্রিল্যান্সার যখন কাজ করে, তাকে যখন অর্ডার দেওয়া হয়, তার টাইম ডিউরেশন থাকে কি 3 থেকে 4 দিন। 3 থেকে 4 দিন থাকে কি তার টাইম ডিউরেশন ওই অর্ডারটা কমপ্লিট করার জন্য। তার যে রানিং অর্ডারটা আছে 394টা অর্ডার আছে, এই অর্ডারটা তাকে সামনের 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এখন দেখি প্রতিটা অর্ডারের এগেইনস্টে সে এভারেজ কত টাকা করে নিচ্ছে। সে প্রত্যেকটা অর্ডারের এগেইনস্টে নিচ্ছে এভারেজ। আমি এভারেজের কথা বলতেছি, আমি একদম টপ রেট, যেমন হচ্ছে তার প্রিমিয়াম যে প্যাকেজটা আছে সেটার কথা বলতেছি না, একদম বেসিক যে প্যাকেজটা আছে সেটার কথা বলতেছি না, তার যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা রয়েছে আমি সেই বিষয়ে কথা বলতেছি। ওকে, এখন স্ট্যান্ডার্ড প্যাকেজে রয়েছে কি $65। ওকে, এখন হচ্ছে তার 394টা অর্ডার রানিং আছে এবং প্রত্যেকটা অর্ডার হচ্ছে $65 করে, তাহলে দাঁড়ায় হচ্ছে কি 25,610 টাকা।
এটা হচ্ছে কি $25,610, নট টাকা, $25,610। এটা হচ্ছে তাকে কমপ্লিট করতে হবে কয়দিনে? সামনের 3 দিনের মধ্যে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এই $25,610কে যদি আমরা 120, মানে $1 ইজিক্যাল টু কত? 120 টাকা। এখন 25,610কে যদি আমরা $120 দিয়ে একটু কনভার্ট করি তাহলে হয় কত? 30,73,200 টাকা। তার মানে কি একজন ফ্রিল্যান্সার খুব সহজেই কি, অবশ্যই সে একা করে না, অবশ্যই তার সাথে কি বিশাল বড় একটা টিম রয়েছে, তার পক্ষে সামনের 3 দিনে $394 অর্ডার কি কমপ্লিট করা সম্ভব হবে না। তার মানে কি সে টিম নিয়ে কাজ করে। কারণ কি যে তার 3 দিনে যদি 30 লাখ টাকা ইনকাম হয়, চিন্তা করেন, এটাকে 10 দিয়ে গুণ করেন, তার মানে কি তার প্রতি মাসে 3 কোটি টাকা সে কি করে এই অ্যাকাউন্ট থেকে স্পেসিফিক এই সার্ভিস দিয়ে করে, শুধুমাত্র কি লোগো ডিজাইন করে করতেছে। তার মানে কি সে পারলে আপনারও পারা সম্ভব। এটা পারার জন্য কি করতে হবে? একটা প্রপার গাইডলাইন লাগবে এবং কি প্রপার ওয়েতে আপনার গিগটা তৈরি করতে হবে, সার্ভিসটা তৈরি করতে হবে। কোন ডিসক্রিপশনে কোন লেখাটা লেখা যাবে, কোন লেখাটা লেখা যাবে না, কিংবা হচ্ছে আপনার ট্যাগলাইনগুলো কি হবে, কিংবা আপনার হচ্ছে কি অ্যাড কপিটা কি হবে, টোটালটাই কি অপটিমাইজ করতে হবে। ওকে, অনেকের ভিতরে একটা কমন কোশ্চেন থাকে যে আমি তো আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কি ইনকামটা স্টেবল না, কখনো আপস অ্যান্ড ডাউনস করে, কখনো বেশি কখনো কম। ঠিক আছে, আমি কিভাবে ইনকামটাকে স্টেবল করতে পারবো যেন সবসময় কনস্ট্যান্টলি আমার একই রকম ইনকাম থাকে? এর জন্য আমি কোন নিশটা চুজ করব? আমি একটু একদম আলোচনার শেষে, আমাদের আলোচনার শেষে থাকবে কি কোন দুটা নিশ নিয়ে কাজ করলে আপনি মার্কেটে কন্টিনিউয়াস ইনকাম করতে পারবেন এবং আপনার কোন ধরনের স্কিল ডেভেলপ করতে হবে এবং আপনার স্কিল ডেভেলপের ডেপটা কেমন হবে সেটাও কি আমি বলে দেবো আজকে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী আরেকটা স্লাইড রাখছি, সেটা হচ্ছে কি, এই প্রথমটা বললাম কি আমি হচ্ছে লোগো ডিজাইন নিয়ে বললাম, এরপরটা কি নিয়ে বলবো? সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন আমরা ফেসবুক, ইউটিউবে ধরেন থাম্বনেল ডিজাইন আছে, ফেসবুকে যখন আমরা স্ক্রল করি কিংবা আমরা লিঙ্কডইন, টুইটারে যখন স্ক্রল করি, দেখেন হাজার হাজার কি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখতে পাই। এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো আসলে কি করে, আমি যা বলতে যাচ্ছি সেটা কি ওই ছবির মাধ্যমে কিংবা ওই গ্রাফিক্সের মাধ্যমে কি সেটা রিফ্লেক্ট করতেছে। আমি না, অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমি আমার কথা উল্লেখ করলাম। একজন ডিজাইনার যখন কাজ করে তার ওই চিন্তাটা ওই তার গ্রাফিক্সের মাধ্যমে কিংবা তার চিত্রকর্মের মাধ্যমে কি সেটা রিফ্লেক্ট করে। সেই রকম একটা নিশ নিয়ে কাজ করানো হচ্ছে এই ভাইয়া। ঠিক আছে, সে একটা নিশ নিয়ে কাজ করে এই ভাইয়া। সে কি করে, আচ্ছা, উনি থাম্বনেইল নিয়ে কাজ করতেছেন। উনি হচ্ছে কি ইউটিউব থাম্বনেইল নিয়ে কাজ করতেছেন। ওকে, ইউটিউব থাম্বনেইল নিয়ে কাজ করার জন্য ইউটিউবে কিন্তু ডেইলি হাজার হাজার ভিডিও পোস্ট হয়। প্রত্যেকটা ভিডিওর জন্য কি থাম্বনেইল প্রয়োজন হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কি খুব সহজেই কি থাম্বনেইল ডিজাইন করতে পারে না, কিংবা সেই রকম কি এফোর্ট দিতে পারে না, বিধায় তার থাম্বনেইল ডিজাইনটা সুন্দর হয় না। এখন আপনার যখন কি করবেন, আপনি যখন একটা ভিডিও করবেন, ঠিক আছে, আপনি ওইটার প্রতি অনেক টাইম দিচ্ছেন, অনেক শ্রম দিচ্ছেন, তখন কি আপনার ওই ভিডিওটা রিচ পাওয়ার জন্য কি আপনার থাম্বনেইলটা কি অনেক বেশি জরুরি। এখন থাম্বনেইল ডিজাইনারদের মার্কেটে চাহিদা অনেক বেশি হওয়ার কারণ কি, যেমন প্রতিদিন ইউটিউবে কয়েক কোটি ভিডিও পোস্ট হয়। এখন এই প্রত্যেকটা ভিডিওর কি স্পেসিফিক কি থাম্বনেইল রয়েছে। সোফার থাম্বনেইল ডিজাইন, আপনি যদি থাম্বনেইল ডিজাইন হিসেবে কেরিয়ার শুরু করেন তাহলে কি আপনার ইনকামটা কি একটা স্টেবল জায়গায় থাকবে, কারণ কি এটা চাহিদা ডে বাই ডে বাড়তেছে। ওকে, আচ্ছা, আমি একদম লাস্টে আরো স্পেসিফিক করে বলবো যে কোন নিশগুলো নিয়ে কাজ করলে সবসময় কি কনস্ট্যান্টলি ইনকাম পাওয়া সম্ভব। ওকে, আচ্ছা, একটু আমি দেখি এখানে থাম্বনেইল ডিজাইন করে সে কিরকম টাকা ইনকাম করতেছে একটু দেখি। তার হচ্ছে এখন রানিং অর্ডার রয়েছে কি 61টা কি রানিং অর্ডার রয়েছে। ওকে, এখন 61টা রানিং অর্ডারের এগেইনস্টে তার এভারেজ সেলিং প্রাইস হচ্ছে কি $20। এভারেজ সেলিং প্রাইস কত? $20। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এবারে সেলিং প্রাইস যদি 20 হয়, 61 × 20 আমরা হচ্ছে $1220। এটা হচ্ছে কি তার সামনের 3 দিনের ইনকাম। এখন এই $1220কে যদি আমরা 120 টাকা দিয়ে কনভার্ট করি, মানে বাংলা টাকায় $1 ইজিক্যাল টু যেহেতু 120, যেহেতু বাংলা টাকা আমরা কনভার্ট করি, তাহলে তার ইনকাম দাঁড়াচ্ছে কি 1,46,400 টাকা। সে শুধু থাম্বনেইল ডিজাইন করে। আমি বলি গ্রাফিক ডিজাইনের একটা নিশ হচ্ছে থাম্বনেইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এরকম হচ্ছে একটা নিশ হচ্ছে কি থাম্বনেইল ডিজাইন। এই ডিজাইন করে সে ইনকাম করতেছে কত? 1,46,000 টাকা 3 দিনে।
এখন যদি এটাকে আমরা 10 দিয়ে গুণ করি, কারণ কি 3 ইন্টু 10 এক মাস তার ইনকাম দাঁড়াচ্ছে কত, 14 লক্ষ টাকার বেশি। তার মানে কি শুধু থাম্বনেল ডিজাইন করে কি এত টাকা ইনকাম করা সম্ভব? শুরুতে যেটা বলেছিলাম যে প্রপার স্কিল, প্রপার গাইডলাইন থাকলে কি প্রতি মাসে কি 14-15 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না। কিন্তু আপনাকে শর্ত আছে, এই শর্তগুলো এখন বলবো যে কোন কোন টার্মস অ্যান্ড পলিসিগুলোকে আপনাকে ফলো করতে হবে। এগুলো ফলো না করলে আসলে প্রপার গাইডলাইন কিংবা প্রপার ওয়েতে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে কি আপনি একটা ডিপ্রেশনের রোগী হয়ে যাবেন। সহজ কথা, এই ডিপ্রেশন থেকে কি আপনি আপনার কাজ করার কি আগ্রহ হারিয়ে ফেলবেন। তার মানে কি আপনার ডিপ্রেশনের রোগী না হতে হলে কি করতে হবে, এই ওষুধগুলো গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমরা একটু দেখি মেডিসিনগুলো কি কি আছে। অ্যাট ফার্স্ট আপনাকে কি স্কিল ডেভেলপ করতে হবে। কি করতে হবে? স্কিল ডেভেলপ করতে হবে। এখন কথা হচ্ছে স্কিল ডেভেলপগুলো কি কি হতে পারে? অনেক ধরনের স্কিল ডেভেলপ হতে পারে। সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, মোশন গ্রাফিক্স হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ইউটিউব মার্কেটিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ডাটা অ্যানালাইসিস হতে পারে। বিভিন্ন ধরনের কি আপনার স্কিল অ্যাট ফার্স্ট কি স্কিল ডেভেলপ করতে হবে। এরপরে কি করতে হবে আপনাকে? এরপরে হচ্ছে আপনাকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে। কারণ কি আপনি কাজ পারেন, আপনার এই কাজটা কারা কিনবে তাদের সাথে কি আপনার একটা নেটওয়ার্ক গ্রো করতে হবে। এই নেটওয়ার্ক গ্রো করার জন্য আপনাকে মেক শিওর করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াগুলোকে আপনি কি প্রফেশনাল ওয়েতে তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াগুলো কি কি আমি অবভিয়াসলি বলবো যে লিঙ্কডইন, টুইটার, এরপর বলবো ফেসবুকের কথা। কারণ ফেসবুকে কি আমরা অনেক কমন কাজগুলো করে থাকি, কিন্তু লিঙ্কডইন কিংবা টুইটারে কি অনেক প্রফেশনাল লোকজন থাকে, সেখানে কি তারা অনেক প্রফেশনাল লোকজনকে তারা এক্সপেক্ট করে। এবং আপনি যখন একটা পোস্ট করবেন কিংবা আপনার নেটওয়ার্কিংয়ে যখন কি একটা ইউএস এর সিইও কিংবা একটা কানাডার সিইও থাকবে, সে কি কি করবে, কি খুব সহজেই আপনার ওই পোস্টটা দেখবে এবং আপনাকে আপনার হায়ার হওয়ার চান্স কি পসিবিলিটি অনেক বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে কোন বিষয়টা করতে হবে সেটা একটু বলি। এরপরে হচ্ছে কমিউনিকেশন, যে আপনি যে কাজটা পারেন, এইটা ধরেন আপনাকে একজন পছন্দ করলো, আপনার কাজ দেখুন পছন্দ করলো, এখন আপনাকে কি করতে হবে, তার কাছে কাজটা বুঝে নিতে হবে এবং তাকে কি প্রপার ওয়েতে কাজটা ডেলিভারি করতে হবে। এর জন্য কি আপনার কমিউনিকেশনটা ভালো হতে হবে। এখন কমিউনিকেশন ভালো হওয়ার উপায় কি? এখন হইতে পারে যে আমরা তো বাংলাদেশের মানুষ, ইংলিশ অনেক দুর্বল, ইংলিশ অনেক উইক, আমরা খুব সহজেই কি করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, কিংবা আমরা হচ্ছে আমি কি বলতে যাচ্ছি সেটা বোঝাতে পারি না। সেটা বোঝানোর ওইটা কি, সেটা বোঝানোর একটা ওয়ে আছে। এটা হচ্ছে কি এখন খুব সহজ, আপনাকে গুগল ট্রান্সলেটর, এছাড়া কি রয়েছে চ্যাট জিপিটি রয়েছে, এছাড়া কি অনেক ধরনের এআই আছে যারা কি আপনার ইংলিশ লেখাটাকে বাংলায় কনভার্ট করে দিবে এবং বাংলায় আপনি যা বলতে যাচ্ছেন সেটা ইংলিশে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, একটা সহজ কথা বলি, মেসি ওয়ার্ল্ডের কি বেস্ট ফুটবলার, আপনারা কি জানেন সে ইংলিশে প্রপার ওয়েতে কথা বলতে পারে না, কিংবা তার প্রয়োজনও হয় না। সে এমন একটা কথা, মানে সে এমন একটা মানুষ, তাকে শোনার জন্য কি সে যে এক্সিস্টিং ল্যাঙ্গুয়েজে কথা বলে সেই ল্যাঙ্গুয়েজে কি আমরা কনভার্ট হয়ে যাচ্ছি। বোঝা গেল? মেসি এমন একজন মানুষ, তার মানে সে কি ইংলিশে কথা বলতে পারে, তার মানে কি সে কি তার স্কিলটাকে কি শেয়ার করতে পারতেছে না? হ্যাঁ, অবশ্যই পসিবল। এখন আমরা তো মেসির মতো না, আমরা কি করতে পারি, আমরা একটু গুগলের হেল্প নিতে পারি, গুগল ট্রান্সলেটের হেল্প নিতে পারি, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। এখন চ্যাট জিপিটিতে কিভাবে কনভারসেশন ট্রান্সফার করতে হয় কিংবা কনভারসেশন ক্লায়েন্ট যা বলছে সেটা রিপ্লাই করতে হয়, সেটাকে আমাদের ক্লাসগুলোতে দেখিয়ে দেওয়া হবে যে আপনি কিভাবে একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে, কিভাবে আপনি প্রপার ওয়েতে রিপ্লাই করতে পারেন চ্যাট জিপিটির মাধ্যমে। টোটাল বিষয়টা কি A to Z আপনাকে কি দেখিয়ে দেওয়া হবে। আমাদের যে ক্লাসগুলো হয় নর্মালি হচ্ছে আমি দুইটা ক্লাস নিয়ে থাকি, একটা হচ্ছে ভিডিও উইথ মোশন গ্রাফিক্স, আর একটা হচ্ছে কি গ্রাফিক ডিজাইন। আর গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি কমিউনিকেশন অনেক বেশি জরুরি, কারণ ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হয় কি ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে চলে যায়, সেই ক্ষেত্রেও কনভারসেশনের প্রয়োজন আছে। কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কি আপনি যা বোঝাতে চাচ্ছেন, আপনি যে মেসেজটা ট্রান্সফার করতেছেন সেই মেসেজের স্পেসিফিক ওয়েতে আপনাকে ডেলিভারি করতে হবে, ক্লায়েন্টকে বোঝাতে হবে আমি এটা করছি, কেন করছি, বিহাইন্ড দ্য হিস্টোরি আপনাকে বোঝাতে হবে। এর জন্য কি গ্রাফিক ডিজাইন যারা শিখবেন তাদের জন্য কি কমিউনিকেশনটা কি অনেক বেশি জরুরি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি বুঝলাম আমি স্কিল ডেভেলপ করছি, আমি হচ্ছে কমিউনিকেশন পারি, আমার নেটওয়ার্কিংও ভালো হয়েছে। এখন আমি নেটওয়ার্কিং দিয়ে দু একটা কাজ পাইছি। আরেকটা জিনিস কি দরকার, সেটা কি মার্কেট প্লেস।
মার্কেট প্লেস এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনি আপনার সার্ভিস রাখবেন, ক্লায়েন্ট এসে কি আপনার সার্ভিসটা কিনে নেবে। এর জন্য কি অবশ্যই আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকাটা জরুরি। এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকলেই হবে না, মার্কেট প্লেসে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। অনেকে আমার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি, কিন্তু কিছুদিনের ভিতরে কি আমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যায়। আমরা জানি না কীভাবে আইডি সাসপেন্ড হলো, কি ভুল করছি। আমি তো আমার কোনো পার্সোনাল যেমন মার্কেট প্লেসের একটা কমন টার্মস অ্যান্ড পলিসি কি, আপনার পার্সোনাল ইনফরমেশন কখনোই কি আপনার ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আমি তো আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি নাই, তারপরে আমার কেন আইডি সাসপেন্ড হয়ে গেল। এখন অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই বিষয়গুলোকে জেনে আপনার মার্কেট প্লেসে যাওয়া খুব জরুরি। কয়েকটা মার্কেট প্লেসের নাম বলি আমি, লাইক হচ্ছে ধরেন ফাইবার, ঠিক আছে। আর একটা কি হতে পারে, freelancer.com, ঠিক আছে, কি ফ্রিল্যান্সার। ওকে, আমরা বেসিক্যালি আমরা যখন ক্লাস করাই কিংবা ক্লাস শিখাই, কাজ শিখাই, আমরা হচ্ছে এই ফাইবার অ্যাকাউন্ট এবং ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টটাকে ইনশিওর করে থাকি। কারণ কি, যে এই ইনিশিয়ালি যারা কাজ শুরু করতেছেন তারা ফাইবার অ্যাকাউন্ট হলে হবে কি, ফাইবার যারা নতুন সেলার এদেরকে প্রমোট করে। ফাইবার কি, নতুন সেলার এদেরকে ইম্পর্টেন্স বেশি দেয়। আপনি যখন একটা গিগ ক্রিয়েট করবেন কিংবা সার্ভিস, গিগ বলতে হচ্ছে সার্ভিসকে বোঝাচ্ছি, গিগ বলতে কি বোঝাচ্ছি, সার্ভিসকে বোঝাচ্ছি, ঠিক আছে। আপনি যখন গিগ ক্রিয়েট করবেন, এই গিগটা কি করে, নতুন সেলারদের জন্য ফাইবার প্রমোট করে এবং ক্লায়েন্টদের সামনে এনে দেয়। ওকে, আচ্ছা। আর ফ্রিল্যান্সারে হচ্ছে কি, আপনি কি কন্টেস্ট করতে পারবেন, আপনি আপনার স্কিল দেখানোর মাধ্যমে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা কমপ্লিট করে দিতে পারবেন। ফ্রিল্যান্সার বিষয়টি একটু ক্লিয়ার করি। একজন ক্লায়েন্ট একটা কাজ দিয়ে যায়, এখন ফ্রিল্যান্সারে অনেক ধরনের সেলার আছে, তারা কি ওই ক্লায়েন্টের জন্য স্যাম্পল তৈরি করে সাবমিট করে, ক্লায়েন্ট যার কাজটা কমপ্লিট পছন্দ করে তাকে কি উইনার করে দেয়। ফ্রিল্যান্সারে জাস্ট লাইক কি কন্টেস্ট করার মতো। আর ফাইবার হচ্ছে কি সার্ভিস বেস। আচ্ছা, এখন কথা হচ্ছে টোটাল 4টে স্টেপ পার করছি আমি, মার্কেট প্লেসেও এখন অ্যাকাউন্ট করা হয়েছে। এরপরে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। কি করতে হবে, নিজের গান নিজে গাইতে হবে, ঠিক আছে। আপনি একটা কাজ পারেন, আপনি কতটা ভালো কাজ করেন, এটাকে কি আপনার শোকেস তৈরি করতে হবে। শোকেস তৈরি করার জন্য কি করতে হবে, আপনার একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে, কিংবা আপনি যে ধরনের কাজ করতেছেন, আপনি যে নেটওয়ার্কিংগুলো তৈরি করছেন তাদের সামনে পৌঁছায় দেওয়ার জন্য কি আপনাকে ওইটা রেগুলার সোশ্যাল মিডিয়াতে কিংবা আপনার পোর্টফোলিওতে পোস্ট করতে হবে। তাহলে কি হবে, নিজের মার্কেটিং হবে এবং আপনার কি কাজ পাওয়ার চান্স কি অনেক গুণ বেড়ে যাবে। ওকে, আচ্ছা। তার মানে কি মার্কেটিং, এরপর হচ্ছে কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, নেটওয়ার্কিং, কমিউনিকেশন, এই প্রত্যেকটা বিষয় কি একটার সাথে কি আর একটা জড়িত। এবং আমাদের ক্লাসগুলো এভাবে করা হয় যেন আপনি প্রত্যেকটা বিষয়ে কি এক্সপার্ট হতে পারেন এবং প্রত্যেকটার সাথে যেন আর একটা যে কানেক্টেড, এই বিষয়টা যেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি একটু উদাহরণ দিই, যেমন হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের ক্লাস করতেছে আমাদের এখানে, তাদের কি প্রত্যেকটা ক্লাসে কি করা হয় আসলে, আমি যে মার্কেট প্লেসে কাজ করি, আমি যে ধরনের অর্ডারগুলো পাই, ক্লায়েন্ট আসলে কোন ধরনের রিকোয়ারমেন্ট দেয় কিংবা ক্লায়েন্ট আসলে কোন ধরনের ডিসক্রিপশন দিয়ে থাকে, এই বিষয়গুলোকে আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। শেয়ার করলে হয় কি, যে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পান ক্লায়েন্ট কেমন কথা বলতে পারে, কেমন কোশ্চেন করতে পারে, কেমন কাজ তারা ডেলিভারি নেয় কিংবা কেমন কাজ তারা পছন্দ করে, এই বিষয়ে কি আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেয়ে যান। আমি একদম সরাসরি আমার মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি দেখানোর ট্রাই করি। স্পেশালি গ্রাফিক ডিজাইন ব্যাচগুলোতে এটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। এরপরে হচ্ছে কি, আমরা আসলে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গিয়ে স্পেশালি কোন কোন বিষয়গুলো কভার করি, ঠিক আছে, সেগুলো একটু দেখাই। যে মার্কেট প্লেসে আসলে অ্যাকাউন্ট করা শুধু না, অ্যাকাউন্ট করার পরে কি আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়। আমরা কোন কোন বিষয়গুলো কভার করে থাকি একটু সংক্ষেপে দেখি। একটা হচ্ছে কি কমিউনিটি গাইডলাইন দিয়ে থাকি। কমিউনিটি গাইডলাইনগুলো কি, ধরেন আপনি একটা জায়গায় কাজ করতেছেন, ওই কোম্পানির কিছু স্পেশাল পলিসি আছে, যে পলিসিগুলো কি আপনার কাজ করতে হেল্প করে কিংবা সামটাইমস কি আপনার আইডি যে সাসপেন্ড হয়ে যায় এই কমিউনিটি ভায়োলেন্সের কারণে। এই জন্য কমিউনিটি গাইডলাইন জানাটা কি অনেক বেশি জরুরি। এরপরে কি সোশ্যাল মিডিয়া সাইট প্রিপেয়ার। সোশ্যাল মিডিয়া সাইট প্রিপেয়ার করা বলতেছি আমি বলি একটু। সোশ্যাল মিডিয়া সাইট প্রিপেয়ার করার কারণ হচ্ছে এটাই যে আপনি যে একজন প্রফেশনাল লোক, ঠিক আছে, এইটা আসলে বোঝানোর জন্য কি সোশ্যাল মিডিয়া সাইট প্রিপেয়ার করা অনেক বেশি জরুরি। কারণ কি কেউ আপনাকে চিনে না, কেউ আপনার সাথে কখনো কথা বলেনি, আপনাকে কীভাবে চিনবে, ওই সোশ্যাল মিডিয়া সাইটের মাধ্যমে চিনবে। আপনার অ্যাক্টিভিটিসগুলো দেখে আপনি বুঝতে পারবে আপনি কোন ধরনের কাজ করেন, আসলে কোন বিষয় নিয়ে কাজ করেন। এই জন্য সোশ্যাল মিডিয়া সাইট প্রিপেয়ার করা কি অনেক বেশি জরুরি। এছাড়া হচ্ছে কি কভার লেটার তৈরি।
আমরা সবাই জানি সিবি কি, রিজিউম, তাই না? আসলে কভার লেটারগুলো কি? কভার লেটারগুলো হচ্ছে যে আপনার একটা এক্সট্রা ডিসক্রিপশন, যেটা হচ্ছে সিবিতে অবশ্যই থাকবে। এরপরে হচ্ছে যে আপনি কেন ওই কোম্পানিতে স্পেসিফিক কিংবা ওই সার্ভিসটা পাওয়ার যোগ্য এবং অন্য সবার থেকে কেন বেশি আপনার ওই স্পেসিফিক জায়গায় স্কিল রয়েছে, এইটা একটা শর্ট ডিসক্রিপশন। এটাকে আমরা কি বলতেছি? কভার লেটার। এই কভার লেটার দেওয়ার মাধ্যমে কি আপনার কাজ পাওয়ার চান্স কি আরো 2-3 গুণ বেশি বেড়ে যায়। স্পেশালি এটা যখন জব সেক্টর, এটা অনেক বেশি কি ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন না, রিমোট জব করতে চান কিংবা লোকাল জব করতে চান, এদের জন্য কি কভার লেটারটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে হবে, এটা অলরেডি বলা হয়ে গেছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলেই হবে না, মার্কেট প্লেসে কি আপনি সিগনিফিকেন্ট যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই বিষয়ে কি কিছু স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। লাইক যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন, এদের হচ্ছে কি ফটোশপ, ইলাস্ট্রেটর, এই স্কিল টেস্টটা করা কি খুব বেশি জরুরি, কিংবা হচ্ছে ইংলিশের স্কিল টেস্টটাও করা কি খুব বেশি জরুরি। এছাড়া হচ্ছে কি আছে, আপনাকে এক্সাক্ট যে সার্ভিসটা আছে, আপনি যে এক্সাক্ট যে সার্ভিস নিয়ে কাজ করবেন এই বিষয়েও কি আপনার একদম স্পেসিফিক ধারণা দিতে হবে ক্লায়েন্টকে, যেন কি সে খুব সহজে একবার দেখেই বুঝতে পারে। ওকে, আচ্ছা, আমার নেক্সট স্লাইডে চলে যাই। আমি এখন দেখাবো যে ওয়ার্ল্ডের কিছু মোস্ট ফেমাস জব যেগুলো হচ্ছে কি অনেক বেশি ডিমান্ডেবল। ওকে, এর মধ্যে হচ্ছে কি গ্রাফিক ডিজাইন হচ্ছে অন্যতম। এর মধ্যে গ্রাফিক ডিজাইন কি, এর মধ্যে হচ্ছে কি গ্রাফিক ডিজাইন অন্যতম। দেখেন এখানে আছে কি কন্টেন্ট ক্রিয়েশন আছে, যারা ইউটিউব মার্কেটিং করেন এদের জন্য কি কন্টেন্ট ক্রিয়েশন, তাদের জন্য 3D ভিজুয়ালাইজেশন, অ্যানিমেশন, ডিজিটাল মার্কেটিং, মোশন গ্রাফিক্স, ডাটা অ্যানালাইসিস, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে কি ভিডিও এডিটিং। এছাড়া কি আছে ভিডিও এডিটিং, এছাড়া আছে কি ইউআই ইউএক্স, এবং কি গ্রাফিক ডিজাইনও কি আপনার যে ওয়ার্ল্ডের যে মোস্ট ডিমান্ডেবল স্কিল ডেভেলপমেন্টগুলো আছে তার মধ্যে গ্রাফিক ডিজাইন কি অন্যতম। ঠিক আছে, কারণ কি ডে বাই ডে গ্রাফিক ডিজাইনের চাহিদা কি বেড়েই চলেছে। এখন প্রত্যেকটা কোম্পানির কি একাধিক গ্রাফিক ডিজাইনের দরকার হয়, কারণ কি প্রত্যেকটা কোম্পানি ডেলি 3 থেকে 4টা পোস্ট করে, এবং 3 থেকে 4টা পোস্ট করার জন্য কি গ্রাফিক ডিজাইনার কমন হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বলি, ধরেন একটা সময় কি ছিল, অ্যাকাউন্টেন্ট কি প্রত্যেকটা কোম্পানির জন্য কি কম্পালসারি ছিল। ঠিক আছে, এখন কিন্তু প্রত্যেকটা কোম্পানির জন্যই কি গ্রাফিক ডিজাইনার কম্পালসারি হয়ে গেছে। তার কোম্পানির কি অ্যাক্টিভিটি আছে এটা শেয়ার করার জন্য কি গ্রাফিক ডিজাইনারের কোনো বিকল্প কি আছে? অবশ্যই নাই। তার মানে প্রত্যেকটা কোম্পানি যেহেতু একজন করে গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, সোফার এই স্কিলটা ডেভেলপ করলে আপনি সামনে 20 থেকে 30 বছর ইজিলি নিজেকে সার্ভাইভ করতে পারবেন। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমি বলেছিলাম যে আমি আজকে বলে দিব সিগনিফিকেন্ট দুটি নিশের কথা, যে দুটি নিশ দিয়ে কাজ করলে কি আপনার কি কনস্ট্যান্টলি আপনার ইনকাম বাড়বে, কখনো কমবে না। বাট আপনাকে স্পেসিফিক এই দুটি বিষয় স্কিল ডেভেলপ করা কি অনেক বেশি জরুরি। তার মধ্যে একটা হচ্ছে কি লোগো ডিজাইন। প্রত্যেকটা কোম্পানি একটা করে কি লোগো থাকেই। লোগো এমন একটা বিষয়, এমন একটা ইউনিক সিম্বল, যে সিম্বলটা কি ওয়ার্ল্ডে একটা কোম্পানির জন্য কি একটাই থাকে। ধরেন সাপোজ পেপসির লোগো, আমার বাম পাশে একদম বাম সাইডে আছে পেপসির লোগো, আপনি দেখেই বুঝতে পারেন এটা কি পেপসির লোগো। কিংবা ধরেন আমার ডান সাইডে আছে কি ম্যাকডোনাল্ডসের লোগো, আপনারা কি একবার দেখলেই বুঝতে পারতেছেন। ঠিক আছে, কিংবা আমার নিচে ডান সাইডে আছে কি নাইকের লোগো, কিংবা আমার এখানে আছে কি অ্যাপেলের লোগো। যে লোগোগুলো কি আপনার ওয়ার্ল্ডে একটা আইকন কি একটা কোম্পানি ইউজ করে থাকে। তার মানে প্রত্যেকটা কোম্পানি যেহেতু একটা স্পেসিফিক আইকনের দরকার হয়, তার মানে যখন কোনো কোম্পানি বিল্ড আপ করবে তখন কি তার একটা লোগো অবশ্যই লাগবে। তার মানে কি ডে বাই ডে কোম্পানি প্রতিদিন কত প্রকার কোম্পানি স্টার্ট আপ হচ্ছে, শুধু কোম্পানি স্টার্ট আপ না, ধরেন যে অনেক কোম্পানি আছে রেগুলার বলতে একটা সার্টেন টাইম পরে লোগো চেঞ্জ করে। তার জন্য কি আপনার প্রয়োজন অনেক বেশি হবে। তার মানে কি আপনি স্পেসিফিক যদি গ্রাফিক ডিজাইনের নিশ লোগো ডিজাইন দিয়ে কাজ শুরু করেন এবং আপনি যদি প্রপার ওয়েতে স্কিল ডেভেলপ করতে পারেন, আপনার কাজের অভাব হবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। আমি সবসময় চিল্লাচিল্লি করি ভিজুয়ালাইজেশন কি, ভিজুয়ালাইজেশন কি, ভিজুয়ালাইজেশন কি, ভিজুয়ালাইজেশন করলে কি ভালো হয়। ঠিক আছে, ভিজুয়ালাইজেশন এমন একটা বিষয় যে আপনার চিন্তাটাকে কি আপনার চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে তোলা। এখন আপনি কি চিন্তা করতেছেন আমি একটু উদাহরণ দিই। ধরেন সামনে কি আসতেছে, আমাদের 16ই ডিসেম্বর আসবে সামনে।
আমাদের বিজয় দিবস, ঠিক আছে? ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানিটা কি কোম্পানি? ধরেন রিয়েল এস্টেট কোম্পানি। কি কোম্পানি? রিয়েল এস্টেট কোম্পানি। ওরা কি বিক্রি করে? ওরা হচ্ছে ফ্ল্যাট সেল করে, ল্যান্ড সেল করে, তাই না? বিষয়টা কিন্তু এরকম। রিয়েল এস্টেট কোম্পানি কি ফ্ল্যাট ল্যান্ড নিয়ে কাজ করে। এখন আপনার কোম্পানির ওনার চাচ্ছে কি আপনি এমন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দেন যে পোস্টটা কি বিজয় দিবসকেও কি বিজয় দিবসটাকে ইম্পর্টেন্ট দিবে, এবং কি ওনার যে কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি এটার কি ফোকাস হবে। এই চিন্তাটা কি একটা ছবির মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে কি ভিজুয়ালাইজেশন। তার মানে কি আপনার চিন্তাটাকে যখন কি চিত্রকর্মের মাধ্যমে ফুটাই তুলবেন, ওইটা কি বলবেন? ভিজুয়ালাইজেশন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের টুলসের জন্য কি হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে ইউটিউব চ্যানেল দেখে শিখতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু বিদ্যাবাড়িতে কেন শিখবেন? বিদ্যাবাড়ি হচ্ছে কি আপনাকে এই ভিজুয়ালাইজেশন তৈরি করে দিবে, আপনার ভিতরের চিন্তা শক্তিটাকে তৈরি করে দিবে, আপনার ভিতরে কি ক্রিয়েটিভিটি কি গ্রো করবে। এখন এই ক্রিয়েটিভিটি কিভাবে গ্রো হবে? এখন আপনি এমন একজনের কাছ থেকে শিখবেন যে এই সেক্টরে গত 8 বছর যাবত সে হচ্ছে ফ্রিল্যান্সিং, রিমোট জব এবং লোকাল জব 3 সেক্টরে কাজ করেছে। আমি আপনাদের ক্লাস নিব, আমার এই 3টা সেক্টরে কি আলহামদুলিল্লাহ এনাফ এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের সাথে শেয়ার করার মতো, আপনাদের সাথে কাজ শেয়ার করার মতো। প্রত্যেকটা কোয়েশনে আমি গত 8 বছরে কোন সময় কোন কাজটা করেছি সেগুলো কি আপনাদের ক্লাসে শেয়ার করব, যেগুলো হচ্ছে কি আপনার ভিতরে ক্রিয়েটিভিটি গ্রো করতে হেল্প করবে। একদম মায়ের পেটে দিয়ে কেউ আসলে ক্রিয়েটিভিটি নিয়ে বড় হয় না, দু একজন বড় হয়, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু ক্রিয়েটিভিটি কি আস্তে আস্তে তৈরি করতে হয়, এটা কি সময়ের সাথে সাথে কি চেঞ্জ হয়। যেমন হচ্ছে যে আমরা যে ধরনের লোকের সাথে মিশবো আমাদেরকে আস্তে আস্তে ওই ধরনের কি নেচার গ্রো করবে। এখন কথা হচ্ছে যে আপনি যখন একটা লোকের সাথে যার সাথে চলতেছেন সে কি এই সেক্টরে লং টাইম কাজ করতেছে, এবং সে কি কাজগুলো দেখাবে কি তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কি আপনাকে ক্লাসে শেয়ার করবে। সোফার আপনার শিক্ষার যাত্রাটা কি আরো কি স্মুথ হবে ইনশাল্লাহ। আমি এতটুকু আপনাকে আশা দিতে পারি যে বিদ্যাবাড়ি থেকে যারা এই গ্রাফিক ডিজাইন কোর্সটা করবেন তারা বের হয়ে অবশ্যই কিছু না কিছু করতে পারবেন, কারণ কি আপনাকে প্রত্যেকটা সেক্টরে কি আপনাকে স্টেবল করা হবে। এখন কথা ধরুন ভিজুয়ালাইজেশন কোন সেক্টরে পড়ছে? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইজের একটা পার্ট। এটা কি সোশ্যাল মিডিয়া সাইজের একটা পার্ট। আপনারা যদি মার্কেট প্লেসে যান, লোগো ডিজাইন নিজ দিয়ে সার্চ করেন কিংবা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিয়ে সার্চ করেন, হাজার হাজার লাখ লাখ ডিজাইন আছে, ঠিক আছে? কিন্তু একটা ওকেশনের সাথে একটা কোম্পানির সিগনালাইজ করাটা খুব নাই, একদম নাই বললেই চলে, ঠিক আছে? অনেকেই আছেন আমার পোর্টফোলিও যারা দেখছেন, পোর্টফোলিও ঘুরে আসতে পারেন যে আমি 3-4টা বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছি। লাইক হচ্ছে যে আমি ব্র্যান্ডের নামগুলো বলতেছি না, সেক্টরগুলোর নাম বলতেছি। ধরেন হচ্ছে কসমেটিক ব্র্যান্ড বলেন কিংবা রিয়েল এস্টেট বলেন কিংবা ফুড বিজনেস বলেন, এই সেক্টর আমার পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা অকেশনে তাদের কোম্পানিকে কীভাবে কি ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সেন্সগুলো গ্রো করার জন্য কতটুকু কি ব্রেন স্টর্মিং করতে হয়েছে, এবং ব্রেন স্টর্মিং এর যে প্রসেসটা এগুলো কি আপনাকে একদম হাতে কলমে ক্লাসে দেখানো হবে এবং এক্সাম্পলের মাধ্যমে দেখানো হবে, যেন আপনি দেখে নিজের ভিতরে একটা ভিজুয়ালাইজেশন কিংবা একটা চিন্তা গ্রো করতে পারেন আসলে কিভাবে করা সম্ভব। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী আমাকে একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক আছে? যারা আসলে চিন্তা করতেছেন যে সামনে গ্রাফিক ডিজাইনার এই সেক্টরে কি কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন কিংবা হচ্ছে এই গ্রাফিক ডিজাইন নিয়ে কি স্কিল ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, কিংবা যারা চিন্তা করতেছেন যে ফ্রিল্যান্সিং করব, কোন সেক্টর নিয়ে ফ্রিল্যান্সিং করলে ভালো হয়, যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না থেকে একদম সরাসরি আমাদের বিদ্যাবাড়িতে এনরোল করতে পারেন। আপনারা নির্দ্বিধায় ভর্তি হতে পারেন এবং ভর্তির পর আপনাকে এতটুকু ইনশিওর করতে পারে আপনার কেরিয়ার নিয়ে কোনো চিন্তা আপনার করতে হবে না। আপনার ক্লাস করার জন্য যে ধরনের রিসোর্স প্রয়োজন, ধরেন যে ফ্রন্ট লাগবে, একটা ডিজাইনারের জন্য কি ফ্রন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনাকে 10,000 ফ্রন্ট দেওয়া হবে। ধরেন আপনার একটা ডিজাইনকে কি শোকেস করার জন্য কি মকআপ দরকার, আপনাকে 300+ মকআপ দেওয়া হবে। আপনাকে 200+ কি ফ্রি টেমপ্লেট দেওয়া হবে, যেন আপনি কি খুব সহজে একটা কাজ ফাস্ট ওয়েতে করতে পারেন। প্লাস হচ্ছে আপনি যে সফটওয়্যারে কাজ করবেন, ঠিক আছে, এই সফটওয়্যার আপনাকে দিয়ে দেওয়া হবে এবং লাইফ টাইম আপনি এই সফটওয়্যার কি ইউজ করতে পারবেন। এবং সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে একদম মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা শুরু থেকে শুরু করে টাকা কীভাবে উত্তোলন করতে হয়
A to Z আমাদের কোর্সের ভিতরে কি ইনক্লুডেড থাকবে। সো টেনশন না করে এখনই আপনারা আমাদের বিদ্যাবাড়িতে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরগুলো রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের বিদ্যাবাড়ি পেজে আপনারা নক করতে পারেন। আমাদের চৌকস টিম আপনাকে কিভাবে কি করতে হবে, ঠিক আছে, আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে।